রিয়্যাক্টে কাজ করতে গিয়ে কখনো কি এমন হয়েছে যে কিছু একটা দেখানোর ইচ্ছে ছিল না, কিন্তু স্ক্রিনে কোত্থেকে যেন একটা জিরো চলে এসেছে? আজকে আমরা রিয়্যাক্ট ডেভেলপমেন্টের ঠিক এমনই একটা কমন কিন্তু বেশ ট্রিকি বিষয় নিয়ে কথা বলবো, যেটা অনেককেই সমস্যায় ফেলে। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, ভাবুন তো, একটা রেস্টুরেন্ট এখন বন্ধ, কিন্তু সেটার ওয়েবসাইটে গেলে দিব্যি অর্ডার নাও বাটনটা দেখা যাচ্ছে। ব্যাপারটা বেশ কনফিউজিং, তাই না? চলুন এই সাধারণ সমস্যাটা একটু কাছ থেকে দেখা যাক। প্রশ্নটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। রেস্টুরেন্ট বন্ধ, তাহলে অর্ডার নাও বাটন কেন দেখা যাবে? এটা দেখতে একদমই অদ্ভুত লাগে, আর এই ছোটখাটো ভুলগুলোই কিন্তু একটা ওয়েবসাইটের ওপর থেকে বিশ্বাস অনেকটাই কমিয়ে দেয়। এই সমস্যার সমাধানের নাম হল কন্ডিশনাল রেন্ডারিং। মানে একদম সহজ কথায়, কোনো একটা শর্ত বা কন্ডিশনের ওপর ভিত্তি করে স্ক্রিনে কিছু দেখানো হবে নাকি হবে না সেটা ঠিক করা। যেমন রেস্টুরেন্ট খোলা থাকলে বাটনটা দেখাও, আর বন্ধ থাকলে দেখানোর দরকার নেই। এখন চলুন দেখি রিয়্যাক্ট ডেভেলপাররা এই কাজটা করার জন্য কোন জাদুকরী টুলটা ব্যবহার করেন। এটা এতটাই সহজ যে প্রায় জাদুর মতোই কাজ করে। এই কাজের জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয় যে টুলটা, সেটা হলো লজিক্যাল অ্যান্ড অপারেটর, মানে ডাবল অ্যাম্পারস্যান্ড। কোডের মধ্যে এটা প্রায়ই দেখতে পাওয়া যায়, আর এর একটা বিশেষ কারণও আছে। এর কাজ করার স্টাইলটাই বেশ মজার। এটাকে বলে শর্ট সার্কিট। যদি কন্ডিশনটা সত্যি হয়, তাহলে অ্যান্ডের পরে যা থাকবে সেটা স্ক্রিনে দেখাবে, আর যদি কন্ডিশনটা মিথ্যা হয়, তখন রিয়্যাক্টটাকে পুরোপুরি ইগনোর করে, মানে কিছুই দেখায় না। আরও একটা দারুণ ব্যাপার হলো, রিয়্যাক্ট স্ক্রিনে ট্রু বা ফলস এই কথাগুলো দেখায় না, যার ফলে ইউজার ইন্টারফেসটা একদম ক্লিন থাকে। কিন্তু এই সহজ সমাধানের মধ্যেই একটা লুকানো ফাঁদ আছে, যা অনেক ডেভেলপারকেই একদম চমকে দেয়। চলুন দেখি সেই অপ্রত্যাশিত ব্যাপারটা আসলে কি। ধরুন আমরা একটা কম্পোনেন্ট শুধু তখনই দেখাতে চাই যখন দোকানে পিৎজা অ্যাভেলেবেল আছে। এখন যদি পিৎজার সংখ্যা দিয়ে কন্ডিশনটা সেট করা হয়, তাহলে একবার ভাবুন তো, যখন পিৎজার সংখ্যা 0 তখন কি হবে? আমরা তো আশা করব যে পিৎজার সংখ্যা 0 হলে স্ক্রিনে কিছুই দেখাবে না, কারণ জাভাস্ক্রিপ্টের 0 একটা ফলসি ভ্যালু, মানে এটা শর্তের ক্ষেত্রে ফলস হিসেবেই কাজ করার কথা। কিন্তু বাস্তবে যা ঘটে তা হলো স্ক্রিনে বড় করে একটা জিরো দেখা যায়। এটা খুবই অপ্রত্যাশিত আর দেখতেও একদমই ভালো লাগে না। আর এটাই হলো আসল সমস্যা। যেখানে কিছুই থাকার কথা না, সেখানে ইউজার দেখছে একটা নিঃসঙ্গ 0। এটা কোনোভাবেই প্রফেশনাল দেখায় না। তো এমনটা কেন হয়? কারণটা হলো, রিয়্যাক্ট যদিও ট্রু বা ফলস স্ক্রিনে দেখায় না, কিন্তু 0 তার কাছে একটা ভ্যালিড নাম্বার, আর নাম্বার দেখাতে তো সে কোনো দ্বিধা করে না। জাভাস্ক্রিপ্টের কাছে 0 একটা ফলসি ভ্যালু হতে পারে, কিন্তু রিয়্যাক্টের রেন্ডারিং ইঞ্জিনের কাছে এটা শুধু একটা সংখ্যা, যাকে স্ক্রিনে দেখাতে বলা হয়। তাহলে এই বিপদ থেকে বাঁচার উপায় কি? সমাধানটা আসলে খুবই সহজ, আর এটা কোডকে অনেক বেশি নির্ভরযোগ্য করে তোলে। সবসময় খেয়াল রাখতে হবে যেন কন্ডিশনের রেজাল্টটা একটা পিওর বুলিয়ান হয়, মানে সরাসরি ট্রু বা ফলস। শুধু pizzas.length না লিখে লিখতে হবে pizzas.length greater than 0। এতে রেজাল্টটা সবসময় হয় ট্রু হবে, না হলে ফলস। আর আমরা তো জেনেই গেছি যে রিয়্যাক্ট বুলিয়ান ভ্যালু স্ক্রিনে দেখায় না। ব্যাস, হয়ে গেল সমস্যার সমাধান। ব্যাপারটাকে একটা স্মার্ট অটোমেটিক দরজার মতো করে ভাবা যায়। যদি কন্ডিশনটা ট্রু হয়, তবেই দরজাটা খুলবে, নইলে বন্ধই থাকবে। আমাদের কাজ হলো সেন্সরটাকে এমনভাবে বলে দেওয়া যেন ওটা শুধু ট্রু বা ফলস ছাড়া আর কিছুই না বোঝে। চলুন এবার আমাদের আলোচনার শেষ ধাপে যাওয়া যাক এবং দেখা যাক এই জ্ঞানটা আমাদের আর কি কাজে লাগতে পারে। এই ফাঁদের ব্যাপারটা থাকার সত্ত্বেও ছোটখাটো কিছু দেখানো বা লুকানো লজিকের জন্য অ্যান্ড অপারেটর কিন্তু আসলেই চমৎকার এবং খুব বেশি ব্যবহার হওয়া একটা টুল। শুধু ওই শূন্যের ব্যাপারটা মাথায় রাখলেই চলবে। কিন্তু কন্ডিশন ম্যানেজ করার জন্য এর চেয়েও শক্তিশালী কি কিছু আছে? ধরুন শর্ত সত্যি হলে একরকম জিনিস দেখাবো, আর মিথ্যা হলে অন্য কিছু। হ্যাঁ, তার জন্য একটি টুল আছে, আর সেটা হলো টার্নারি অপারেটর। সেটা নিয়ে হয়তো অন্য কোনো দিন কথা বলা যাবে। আশা করি এই ছোট টিপসটা কোডিংকে আরও একটু সহজ করে তুলবে।